ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও কি যে ভালো আছি তার আপনাদের বলে বোঝাতে পারছি না। ঘরের পরিস্থিতি সকাল থেকে বিধ্বস্ত। সকাল থেকে ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে শেয়ার করার মতো পরিস্থিতি আমার কিছু ছিল না। কোনো রকমে একদিকে রান্না করেছি, একদিকে ঘর গুছিয়েছি। কেন ঘর গুছিয়েছি বলছি, দাঁড়ান দেখুন, দেখাচ্ছি। প্রথমে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আমার ঘরে এখন কোথায় কোথায় কিভাবে রাখা রয়েছে। দাঁড়ান টর্চটা জ্বালাই। এই বস্তায় জামা কাপড়, এইখানে কাচের জিনিস, ওষুধ, এই গামলায় জামা কাপড়, আরো দেখাচ্ছি দাঁড়ান সবুর শোন। মার ঘরের অবস্থা তো আরো খারাপ, দেখাই দাঁড়ান। লাইটটা জ্বালাই। এই যে জামা কাপড়, সব সাজার জিনিস এখানে বস্তায় বস্তায় ভরা, টিভি সব এরকম ভাবে পড়ে রয়েছে আমার ঘর। এই এখন এই অবস্থা, কারণ কি ঘরে গিয়ে দেখাই দাঁড়ান। এই যে এখানটার অবস্থা খালি দেখুন না, আমাদের ঘরটা দেখাই দাঁড়ান। কারণটা এখানেও আছে, এই যে এখানেও আছে। আর আলমারিটা খুলে যদি আপনাদের দেখাই তাহলে আপনারা অজ্ঞান হয়ে যাবেন। আমার আলমারিতে এখন জিনিসপত্র ভর্তি হয়ে, মানে কোনো গুছানো নেই, খালি থুবে থুবে রাখা এই আলমারির ভিতরে আর এর ভিতরে। এবারে আরো দেখি দাঁড়ান, ওই যে দেখুন, এবারে দেখাই টানা টানা। এই যে অবস্থা, এটা ভেঙে পড়ে গেছে। এই যে দরজা, এই যে দেখুন কিভাবে ভেঙেছে। এপাশে ইট দিয়ে সাপোর্ট দেওয়া, এই দেখুন ভেঙে, এই দেখুন নড়ছে পুরো। এইখান দিয়ে এই দেখুন এতটা গ্যাপ হয়ে গেছে, এটা পুরো দেয়ালের সঙ্গে আটকানো ছিল, এতটা গ্যাপ হয়ে গেছে পুরো। শোকেস কালকে ভেঙে এরকম সামনে আগিয়ে এসছে। কাল রাত্রিবেলা কোনো রকমে এই পায়ে একটা ইট আর এই পায়ে একটা ইট দিয়ে রেখে দিয়েছিলাম। এসে আর আমার ইচ্ছা করছিল না এইগুলোর পিছনে হাত দিতে, তাই কোনো রকমে সাপোর্ট দিয়ে রেখেছিলাম। আজকে সকালবেলা থেকে এইগুলো সব খালি করতে শুরু করেছি, কারণ এই জিনিস সমেত ভর্তি থাকলেই এটা উল্টে পড়তো। কালকে এই কখন হয়েছে আমি জানি না, বাড়ি এসে এই কীর্তি দেখছি। আজকে সব খালি করে দিয়েছি। এখন হয়তো আমরা শোকেস বা অন্য কিছু একটা কিনতে যাব। সকাল থেকেই ঠিকঠাক করছি, যাব করে যাওয়া হয়নি। মা এখন আসছে, মা আসলে মার সঙ্গে দেখি আজকে যাব না কালকে যাব বুঝতে পারছি না, কিন্তু আজকালের মধ্যে আনতেই হবে, নাহলে এত জামা কাপড় এত জিনিস এরকমভাবে রাখা সম্ভব না। পুরো তো সকাল থেকে ঘরটা একদম পুরো বস্তিখানা হয়েছিল আমার। কি করব বলুন, ঘরে জায়গা নেই, জিনিস সে যদি ভেঙে যায় জিনিস রাখার জিনিস, তাহলে তো এরকম পরিস্থিতিই হবে। এখন মা আসুক, আসলে পরে বেরোই। মা ফোন করলো, আসছে, তারপরে দেখছি। এখন চা না সরি কফি বানালো বুচান, এখন আমরা কফি খাবো। আর এই যে মা এসছে, এখন আমি আর মা যাব। আমার মা আমার সঙ্গের সাথী, তো আমি আর মা বেরিয়ে পড়লাম। এখন আমাদের আশেপাশেও পাওয়া যায়, আশেপাশে গিয়েছিলাম, কিন্তু আমি যেই জিনিসগুলো চাইছিলাম সেগুলো বানিয়ে দিতে হবে, ছিল না রেডিমেড করা। তাই জন্য আমি এখন মার্কেটের দিকে যাচ্ছি আমাদের এখানের। তো অটোয় করে যেতে হয়, সেখানেই এসে পৌঁছে গেলাম। এবারে নেমে হাঁটতে হাঁটতে মা আর আমি সেই দোকানের দিকে যাচ্ছি। তো এই যে দোকানে চলে এসেছি, এখানে সব বাইরেও রাখা ভিতরেও রাখা। এখন দেখব কি নেব, পছন্দ মতো হয় কি না, তাই যে বলছিলাম। তো এই যে কাকুটা আমাকে ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছে। তো এখানে আলমারিগুলো ছিল সুন্দর সুন্দর, কিন্তু আমি আলমারি নেব না, এত বড়। ভেবেছিলাম এই যে এই জিনিসটা যে ওরকম নেব, আর এইটা তো শোকেস, এটা তো নেবই না। তারপরে ভিতরের দিকে গেলাম, ভিতরের দিকে এইটা একটা পছন্দ হয়েছিল,
কিন্তু মা বললো যে এটা জায়গাটা নাকি অতটা বেশি না যতটা আমার দরকার, তার থেকে ওই পাশের ছোট আলমারিগুলো দেখছিলাম। তো এখনও ডিসাইড করিনি কি নেব, তা দেখছি। চলুন বাড়ি গিয়ে বলছি কি নিয়েছি না নিয়েছি আর কি নিচ্ছি দেখাবো আপনাদের। তো ওই মা ভালো করে দেখে নিচ্ছিল, আর দাম দরও তো করতে হবে, বুঝতেই পারছেন। একদম তো ওরা তো যা বলে সেই দামে নিলে পরে ঠকে যেতে হবে, নিয়ে একটু দাম দরও করছে মা, ওই জন্যই মাকে নিয়ে আসা আরও। তো ফাইনালি আমার শখের জিনিস চলে আসলো। দাম কত নিয়েছে না নিয়েছে সেগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো সময়। তা বাপনের যেহেতু হাতে ব্যথা, তাই জন্য বাপন আবার এই ভাইটাকে আর দাদাটাকে পাঠিয়েছিল। আর এই যে আমার আলমারি, ছোট আলমারি, অনেকটা স্পেস, লক আছে, মানে লকার আছে, সব কিছু আছে। তো বাপনকে ভিডিও কলে দেখানোর পরে বাপন ওই দুটোর মধ্যে এটাকেই পছন্দ করলো, আলমারিটাকে। আমার তো ওই কাচের ওটা বেশি ভালো লেগেছিলো, কিন্তু বাপন বললো এটাই নিয়ে আসো, তাই নিয়ে আসলাম। যেহেতু ওই কিনলো এই জিনিসটা, আর আমার তো ভীষণ মজা লাগছিল। তো তারপরে একটুখানি মাকে আগাতে মার বাড়ি গেছিলাম, মা আবার পরোটা করে দিয়ে আসলো, আর ভাইয়ের পরোটাটা নিয়ে আসলাম। মা আবার এই যে দেখুন তরকারি বেঁধে দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমি তো ভাত খাই রাত্রিরে, পরোটা খাই না, তাই জন্য মা বললো যে আলুর দম দিয়ে কি করে ভাত খাবি, আমার কাছে তরকারি আছে নিয়ে যা। তো এখন বাড়ির দিকে রওনা দেবো। এখন মার বাড়ি এসেছিলাম মাকে আগাতে, বাড়িতে আটা মাখলাম, মা বেলে বেলে দিলাম, মার পরোটা করলো। আর সকালে যে ডিম কষা করেছিলাম ওর মধ্যেই তো আলু আর কড়াইশুঁটি বেশি করে দিয়ে আলুর দম করেই রেখেছিলাম রাত্রিরে, কারণ আজকে ওই যে কিনতে যাওয়ার ব্যাপার ছিল সেই কারণে। তো এখন আমি আর গোলু বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ি গিয়ে খাবো। মা তরকারি দিল, ঠান্ডা বাইরে, বিশাল ঠান্ডা, কি হারে যে ঠান্ডা পড়েছে তা বলার না। এত ঠান্ডায় মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। তার মধ্যে তো কালকে যে ঘুরতে গেছিলাম না, গলা ব্যথা, ঠান্ডা লেগে গিয়ে। আর কালকে সেই দুপুরে ওই ওখান থেকে ঘুরে এসে যে ভাত খেয়ে শুয়েছিলাম, মানে রাত্রিবেলা কোনো হোশ ছিল না আমার। সেই মানে কটায় ঘুমিয়েছি তখন, 8:30 9টা বাজবে না বাবা আমি শুয়েছি ভাত খেয়ে, তখন শুয়েছি 7:30 তো আসলাম বাড়িতে। তাহলে আমরা 8টায় ঘুমিয়েছি। 8টায় ঘুমিয়েছি আমি? 8টা হবে না, 8টার পরেই, কারণ এসে কতক্ষণ কথা বললাম, বাবা বেরোলো, তারপরে খেয়ে ঘুমালাম। ওই 8:30টার দিকেই শুয়েছি বিছানায়, সেই যে ঘুমিয়েছি। আজকে 10টার সময় ঘুম থেকে উঠেছি, আমার এখনও হোশ নেই, শরীরে এত ক্লান্ত হয়ে গেছিলো। আসলে অনেকটা রাস্তা ঘুরেছি না, হেঁটে হেঁটে অনেকটা রাস্তা মানে অনেকটা এরিয়া নিয়ে না, ওগুলো দেখতে দেখতে অবস্থা খারাপ হয়ে গেছে। দিনের বেলা তো খালি ডিমের ঝোল করেছিলাম, আপনাদের সঙ্গে তো কিছুই শেয়ার করিনি, বললাম না ঘরের ওই অবস্থায়। কোনো রকমের ডিমের ঝোল করেছিলাম, ফ্রিজে ছিল ডাল বাঁধাকপি, সেই বার করে খেয়ে নিয়েছি দুপুরে, কোনো রকমে চালিয়ে নিয়েছি। এখন ওই আলুর দম দিয়ে সবাই রুটি খায়, পরোটা খাইলো, বাপনেরটা রয়েছে, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, ভাইয়ের পরোটা আর আলুর দম পাঠিয়ে দিলাম। আমি ভাত খাই, আমি পরোটা খেয়ে থাকতে পারি না, তাই আমি ভাত খাবো এখন গিয়ে। ওই জন্য মা বললো তরকারি নিয়ে যা, লাউয়ের তরকারি দিল, আর আমি একটু বেগুন ভাজবো, ডাল আছে, খেয়ে নেবো। আজকেও ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল ঝরছে। ওই যে গেলাম অতটা সোনারপুর, মানে আমাদের যেখানটাকে আনতে গেছিলাম জিনিসগুলো, অতটা দূর না, ঠান্ডায় হাওয়া লেগে অবস্থা খারাপ। সোনারপুর গেছিলাম। চলুন বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। এসে এখন বাপন এসে বললো খাবে না, তাই আমি রুটি খেয়ে নিচ্ছি, আর বেগুন ভাজতে ইচ্ছা করছে না। আর বাপনও বললো রুটি খেয়ে নাও, এই ঠান্ডায় আর ভাত খেও না, একেই ঠান্ডা লেগে রাখিয়েছো, মানে বাঁধিয়ে রেখেছো। কী যে কথা বলি আমি নিজেও জানি না। আর আমার মা কি সুন্দর বড়ি টড়ি দিয়ে ইয়ে করেছে দেখুন, তাই জন্য একবারে পরোটাই খেয়ে নিচ্ছি। ও যেমন খাবেই না, রেখে দিয়ে লাভ নেই, দুটো রেখে দিই, সকালবেলা যদি কেউ চা দিয়ে খায়, নাহলে আমি খেয়ে নেবো। এখন এই যে ডিম দিয়ে দিয়ে খেয়ে নিই। চলুন
আর অবশ্যই জানাবেন আমার নতুন জিনিসটি কেমন লাগলো আপনাদের। আমার ঘরে একটা নতুন জিনিস হলো, আর এটা সবচেয়ে বড় কথা হলো আমার ঘরে যা যা ফার্নিচার দেখছেন, জিনিসপত্র দেখছেন, সেগুলো কিন্তু সব আমি আমার টাকা দিয়ে, মানে আমি কাজ করে 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 এগুলো সব বানিয়েছি। মানে আমার ঘরের একটা প্লেট পর্যন্ত আমার পয়সার। এটা মানে কোনো ইয়েভাবে বলছি না আমি, কারণ আমি যেটুকু ইনকাম করেছি আমি সেগুলোকে অনিষ্ট না করে আমি আমার ঘরের জিনিস করেছি। কারণ আমি যেদিনকে বাপনের হাত ধরে এই বাড়িতে ঢুকেছিলাম, আমার মা আমাকে বাপের বাড়ি থেকে যেটুকু দিয়েছিল, মানে খাট, আলমারি, আলনা যা হয় সেটুকুই আমার ঘরে ছিল। কারণ মার পক্ষে, আমার শাশুড়ি মায়ের পক্ষে সম্ভব ছিল না, মানে থাকার মতো জিনিসপত্র ছিল, কিন্তু এই যে ঘর গুছানো অনেক জিনিস, ফ্রিজ টিজ, যেগুলো সব কিন্তু আমি আমার পয়সায় কাজ করে 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 করেছি। বাপন সংসার চালিয়েছে, আমি কাজ করে এগুলো করেছি। দুজনে মিলে একসাথে আমার সংসারটাকে সাজিয়েছি। আর আজকে আবার একটা নতুন জিনিস আমরা দুজনে মিলে করলাম, তাই জন্য সত্যি কথা আমার খুব আনন্দ হচ্ছে। যেরকম কষ্ট হচ্ছে একটা জিনিস ঘর থেকে চলে যাচ্ছে, সেরকম একটা জিনিস আসাতে আমার আনন্দও হচ্ছে। অনেক পরিশ্রম করেছি 16টা বছর আমি আর বাপন দুজনে মিলে, অনেক ভালো মানে উতাল চাড়াও যেটাকে বলে, মানে উপরের দিকে উঠতেও দেখেছি, নিচের দিকে নামতেও দেখেছি, দুজনে মিলে অনেক কঠোর পরিশ্রম করেছি, দুজনে অনেক কিছু ফেস করেছি দুজনে, সেগুলো পেরিয়ে আজকে আমরা দুজনে এই জায়গায়। আজকে অনেক কথা বলে ফেললাম মন থেকে, মানে বলে না দেখবেন খুশির মধ্যে অনেক দুঃখের কথা চলে আসে, সেরকমই হয়েছে। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। দেখতে আজ আসি, টাটা।